হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ডিজাইন পেজ চ্যানেলের নতুন ইউটিউব সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবার আমার বিষয়বস্তু হচ্ছে ওয়াটার কালার পেন্টিং। যারা নতুন করে ওয়াটার কালার শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, তাদের জন্য সব রকম প্রয়োজনীয় তথ্য নিয়ে আজকের এই প্রথম ভিডিওটি আমি প্রকাশ করতে যাচ্ছি। আশা করি আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। ধন্যবাদ। আমাদের আজকের বিষয় হচ্ছে জল রং বা ওয়াটার কালার। আমি খুবই সংক্ষেপে আমাদের আজকের এই পরিচিতি পর্বটি শেষ করব বেসিক কিছু ইনফরমেশন দিয়ে। তো জল রং বলতে আমরা মূলত সেই ধরনের রংকে বুঝি যা সাধারণত পানির সাথে মিশিয়ে কোনো ছবি বা নকশা আমরা অঙ্কন করে থাকি। তো জল রং বা ওয়াটার কালার এটি বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটি ডিজাইন প্রসেস। আপনি যদি একাগ্রতার সাথে এটাতে লেগে থাকেন তাহলে অবশ্যই ভালো জল রং শিল্পী হতে পারবেন। আমাদের আজকের সিরিজটি শুরু হচ্ছে, আশা করছি বেসিক কিছু ধারণা থেকে আমরা ধীরে ধীরে আরো অন্যান্য টেকনিকগুলি শিখব। আপনারা ধীরে ধীরে আমাদের সেই ভিডিওগুলি দেখতে থাকবেন। আশা করি আপনাদের জল রং আঁকার যে সমস্যা বা ভীতি বা জানার যে কৌতূহল, সেগুলি আপনারা আমার চ্যানেল থেকে শিখতে পারবেন বা ধারণা নিতে পারবেন। তো জল রং করার জন্য আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? জল রং করতে গেলে আমাদের জল রঙের পাশাপাশি সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে উপাদানটি দরকার সেটি হচ্ছে জল রঙের জন্য উপযুক্ত কাগজ। তো বাজারে বিভিন্ন ধরনের কাগজ পাওয়া যায় জল রং করার জন্য। আপনি স্টেশনারির দোকানে খোঁজ করেন বা যারা আর্ট সাপ্লাইজ বা অঙ্কনের যাবতীয় জিনিস বা স্টেশনারি যারা বিক্রি করে ওদের দোকানে সেই ধরনের উপযুক্ত কাগজ পাওয়া যায়। আপনি জল রং করার জন্য করতে চাচ্ছেন সেখানে জানালেই আপনারা সেই কাগজগুলো পেয়ে যাবেন। আর লাগবে ডিজাইনের ধরন অনুযায়ী তুলি বা ব্রাশ লাগবে আপনার, সেগুলো ওখানে আপনি ওই সমস্ত দোকানে পাবেন। সাথে আপনি পেন্সিল, ইরেজার নিতে পারেন। আর জল রং করার সময় আপনার পাশাপাশি যেখানে আপনি জল রং করবেন তার পাশে আপনি শুকনো কাপড়, টিস্যু বা টাওয়াল রাখতে পারেন আপনার ব্রাশগুলোকে মোছার জন্য। এটা খুবই দরকারি একটি জিনিস। তারপরে আপনার লাগবে একটি কালার প্লেট এবং পানির কাপ, যেগুলিতে আমরা ব্রাশগুলো ধুয়ে নিব। 2টি কাপ হলে ভালো হয়। এটি আপনারা কালার করার সময় এর প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবেন। এবং অনেক সময় আমরা ওয়ালমেট অঙ্কন করে থাকি, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ক্যানভাসটি থাকবে তার পাশে আমরা মাস্কিং টেপ বা ডিজাইন টেপ লাগিয়ে নিতে পারি, যাতে সাইডে একটি বর্ডার তৈরি হয়। সেই জন্যে এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ইউজ করতে পারবেন। জল রং করতে গেলে আমরা সাধারণত 2টি পদ্ধতি দেখে থাকি। একটি হচ্ছে কাগজটিকে আগে আমরা ভিজিয়ে নিব, তারপরে আমরা জল রঙের প্রয়োগ করব। এটাকে ইংরেজিতে ওয়েট অন ওয়েট পদ্ধতি বলে। আরেকটি হচ্ছে শুকনো কাগজের উপরে সরাসরি জল রং প্রয়োগ করা, অর্থাৎ ওয়েট অন ড্রাই পদ্ধতি। আমরা যখন একটি অঙ্কন করব তখন এই 2টি পদ্ধতি আমি আপনাদেরকে আলাদা আলাদা দেখিয়ে দিব। আপনি বাজারে প্রচলিত
যেসব জল রং কিনতে পারবেন তার মধ্যে আমি সাধারণত 2 ধরনের জল রং দেখতে পাই। সেটি হচ্ছে একটি রঙের চাকতি বা কেকের মতো পাওয়া যায়, যেটা শক্ত থাকে, সেখানে আপনি পানি মিশিয়ে অল্প অল্প করে রং নিয়ে আঁকতে পারবেন। আরেকটি হচ্ছে টিউব আকারে পাওয়া যায়। তো টিউবগুলো আবার 2 ধরনের আছে, যে যারা বিগিনার রয়েছে বা স্টুডেন্ট আছে তারা স্টুডেন্ট কোয়ালিটির রংটি ইউজ করতে পারেন। তারপর কিছুটা এক্সপার্ট হলে অঙ্কনে যখন কিছুটা দক্ষতা চলে আসবে তখন আপনি আর্টিস্ট কোয়ালিটি সেই টিউবগুলো কিনে ব্যবহার করতে পারেন, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আলাদা রঙও কিনতে পাওয়া যায়। আলাদা কিনে আপনি আপনার রঙের সেট তৈরি করে নিতে পারেন। জল রঙের কাগজটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ জল রঙে যেহেতু পানি মিশিয়ে কাজ করতে হয় সেই জন্য কাগজগুলোর পুরুত্ব বেশি থাকতে হবে। সাধারণত 160 GSM এর যে কাগজগুলো পাওয়া যায় সেগুলি পুরুত্ব বেশি থাকে, এবং বাজারে মসৃণ কাগজ পাওয়া যায়, সেগুলোতে কোনো টেক্সচার থাকে না, সেগুলোতে জল রং করতে গেলে খুব একটা ভালো হয় না। এই জন্য অমসৃণ একটি কাগজ পাওয়া যায়, জল রঙের কাগজ, এটাকে হ্যান্ডমেড পেপার বলে অনেকে, সেটিও আপনারা ইউজ করতে পারেন। আর এবড়ো থেবড়ো যে কাগজগুলো পাওয়া যায় একটু মোটা থাকবে, কিন্তু সেগুলিতে আপনার জল রং খুব একটা ভালো হবে না। স্টেশনারি দোকানে জল রঙের কাগজগুলো বড় শীট আকারে পাওয়া যায়, সাধারণত 40 থেকে 50 টাকা হয়ে থাকে সেগুলো। সেই শীট কিনে আপনি টুকরো করে কেটে প্রথম দিকে শেখার জন্য ব্যবহার করতে পারেন। আবার স্কেচ বুক আকারে স্পাইরাল বাইন্ডিং করা শীটও পাওয়া যায়, এগুলি আপনি খাতার মতো বা নোটবুকের মতো পাতা এক একটি করে ছবি এঁকে এঁকে আপনার প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি সেগুলোতে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। জল রঙের তুলি, অনেক ধরনের তুলি পাওয়া যায়, আপনার আসলে ডিজাইনের উপর ভিত্তি করে আপনার তুলিগুলি ব্যবহার করতে হয়। এগুলো স্টেশনারি দোকানে পাওয়া যায়, তবে অনলাইনে অনেক ধরনের উপকরণ বিক্রি করে। এ ধরনের অনলাইন পেজ রয়েছে বা শপ রয়েছে, ফেসবুকে অনেক পেজ আছে, আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন। বিভিন্ন তুলির মধ্যে রাউন্ড তুলি আছে, যেগুলি গায়ে বিভিন্ন নাম্বার লেখা থাকে, সেই নাম্বার দেখে আপনি মোটা চিকন নির্ধারণ করতে পারেন, এবং সেগুলো দোকানিকে বললে আপনাকে সহযোগিতা করবে। চ্যাপ্টা ব্রাশ পাওয়া যায় বিভিন্ন সাইজের, মপ ব্রাশ পাওয়া যায় একটু মোটা কাজের জন্য। আর চিকন বা লাইনার তুলি হচ্ছে যেগুলি অনেক সূক্ষ্ম কাজ করতে গেলে এই তুলিগুলি ব্যবহার করতে হয়, সেগুলি আপনার যে ডিজাইনের ধরন তার উপর বিবেচনা করে আপনি তুলিগুলি ব্যবহার করবেন। সর্বশেষে বিগিনারদের জন্য একটি জটিল সমস্যা হচ্ছে ডিজাইন আইডিয়া। আপনারা ডিজাইন আইডিয়া কোথায় পাবেন? তো জল রং করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে। আপনি যদি প্রচুর ডিজাইন দেখতে পারেন তাহলে আপনার সেগুলি দেখে দেখে আপনার কপি করতে হবে। কপি করার পরে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগল আছে, সেগুলিতে আপনি ডিজাইন দেখবেন এবং কপি করবেন। তারপরে আস্তে আস্তে ডিজাইন আইডিয়া আপনার মাথায় আসবে। বিভিন্ন ফেসবুক পেজের বা গ্রুপে আপনি যোগ দিতে পারেন, সেখানে তাদের ডিজাইনগুলি দেখবেন, আপনার ডিজাইন পোস্ট করবেন, তাহলে আপনার আস্তে আস্তে আইডিয়া চলে আসবে। এছাড়া আমি 3টি লিঙ্ক দিয়ে দিলাম, এগুলোতে আপনারা ভিজিট করবেন, instagram.com, pinterest.com এবং freepik.com। ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট মূলত সোশ্যাল মিডিয়ার দুটি প্ল্যাটফর্ম। এখানে আপনারা হ্যাশট্যাগ ইউজ করে
ওয়াটার কালার পেইন্টিং বা ওয়াটার কালার লিখে আপনারা সার্চ করলে অনেক ধরনের ওয়াটার কালার দেখতে পারবেন। আর freepik.com হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য একটি খুবই পরিচিত এবং পপুলার একটা সাইট, যেখানে আপনি ওয়াটার কালার পেইন্টিং এর উপর অনেক ধরনের টেক্সচার, ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন ধরনের প্রিন্ট এলিমেন্টস এগুলি আপনারা দেখতে পারবেন। সেখানেও আপনারা অনুসন্ধান করলে বা ভিজিট করলে আপনারা অনেক ধরনের ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী তথ্য পেয়েছেন। আরো কিছু জানার থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি সেগুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন এবং আপনার ডিজাইনগুলো পোস্ট করেন। সবাই মিলে আমরা জলরঙের যে সিরিজটি করতে যাচ্ছি সেটির জন্য সফল করতে পারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।